বন্ধুরা, আজকে দেখো নিরামিষে আমি করছি আলু পটলের ডালনা। নিরামিষ আলু পটলের ডালনা। আমি পটলটা ভেজে তুলে রেখেছি আর কড়াতে আলুটাও ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি আদা জিরে আর টমেটো একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন অ্যাড করলাম। দেখো বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত মশলাটা কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে একটা যেমন আমি গান গাই, কারণ তোমরা অনেকেই আমার এই রান্না করতে করতে গান গাওয়াটাকে পছন্দ করেছো, তো একটা গান শোনাই যতক্ষণ পর্যন্ত মশলাটা কষা হচ্ছে। বহুদূর থেকে কথা দিতে এলাম উপহার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, আহা কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে জানাবে। দেখো মশলাটা কষছি, আর একটু কষা হবে। এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেবো। এবার আমি এটাতে একটা চাপা দিয়ে কিছুক্ষণ দমে হতে দেবো। আলু পটল কিন্তু রেডি হয়ে গেছে, মোটামুটি টকবক করে ফুটছে। তো যেহেতু এটা আমাদের নিরামিষ আলু পটল, তো আমরা এটার মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঠিক নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এটাকে আমি একটু চাপা দিয়ে রাখবো এবং গ্যাসটা অফ করে দেবো। দেখো বন্ধুরা, আলু পটল কিন্তু রেডি অ্যান্ড সার্ভড। এবার এটা খাওয়ার জন্য একেবারে রেডি। তো তোমরা সকলে আমাকে অবশ্যই জানিও যে এই আলু পটল ঘরোয়া পদ্ধতিতে করাটা তোমাদের কেমন লাগলো। তোমরাও নিশ্চয়ই এইভাবেই করো। তো এখনকার মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার অন্য কোনো সময় অন্য কোনো রান্না নিয়ে। টাটা।